আপনার ওই অভিজ্ঞতাটা বলুন, 1947 সালের 15ই আগস্টের অভিজ্ঞতা। আপনি এখান থেকে ওদের সেলুন কারে করে দিল্লি গেলেন, ওইটা একটু বলেন। এই জন্য আমাদের সকলকে নিয়ে গেলেন ট্রেনে, নিয়ে সবাই মিলে দিল্লি গেলেন। চলো নিয়ে গেলেন দিল্লিতে। তোরা হলো আমাদের বাড়িতে, আমার ইভেন আমার ঠাকুমাকে নিয়ে গেলেন। এবং আমার যেটা মনে আছে, একটু যখন এই নিচ্ছেন সেই ওথ টু দি কনস্টিটিউশন যেটা নেওয়া হলো, রাজেন্দ্র প্রসাদ বসে আছেন। পরের দিনে আমাদের টিকিটের অসংকুলন থাকাতে আমরা টিকিট পাইনি, আমরা যাইনি বাইসিকেল লজে। আর মেজু কাকা ওথ নিয়ে যখন ফিরলেন, রাষ্ট্রপতি ভক্ত হয়নি তখন বাইসিকেল লজ, তখন সন্ধ্যেবেলা এবং সকালবেলায় 11টা নাগাদ আমার বাবাকে বললেন, দাদা বড়দাদা দেখো কাকে নিয়ে এসেছি, দেখি রাজেন্দ্র প্রসাদ। আপনাদের বাড়িতে? হ্যাঁ, ওই বাড়িতে, দিল্লির বাড়িতে। অল্প অল্প হাসছেন। আমি দেখলাম যে ভালো বাংলা বলেন, তুমি কি আমাদের চেয়ে ভালো বাংলা বলছো। খুব স্মিত হাসিতে অনেক ব্যক্তিগত বললেন। এবং আপনি তো বলে জওহরলাল নেহরু মাউন্ট ব্যাটেনের সঙ্গেও আপনার দেখা হয়েছিল সেদিন সন্ধ্যেবেলায়। আমরা গিয়েছিলাম, ওরা 3জন দাঁড়িয়েছিলেন একটা সিঁড়ি থেকে উঠে গিয়ে বাইসিকেল লজে। আর যে আসছিল তার তো বাগানে খাওয়া দাওয়া ছিল। আর তারপরে যে ওই সামনে দিয়ে সবাই এক এক করে যাচ্ছে, তো প্রায় ড্রলে কথা হচ্ছে, গুড ইভিনিং করে বলছেন। লেডি মাউন্ট ব্যাটেন 3জনে দাঁড়িয়ে আছে। আর বিকেল বেলায় যখন ফ্ল্যাগ তোলা, মাউন্ট ব্যাটেন, মিসেস মাউন্ট ব্যাটেন এবং জওহরলাল নেহরু, লেডি মাউন্ট ব্যাটেন, লেডি মাউন্ট ব্যাটেন। এই নিয়ে তো অনেক অনেক কল্পনা হয়েছে। আপনি জানেন, ওর মেয়েও লিখেছেন, মাউন্ট ব্যাটেন পামেলা লিখেছেন। তো এটা আপনি হ্যান্ডশেক করলেন? হ্যাঁ, আমরা হ্যান্ডশেক করলাম। ছুটছে কি ছুটছে না তার ঠিক নেই। একটা কথা বলি শেষে, আপনার ওই বক্তৃতাটা মনে আছে যে জওহরলাল নেহরু যে বিখ্যাত বক্তৃতা, সেই বক্তৃতা কি সেই বয়সে আপনাকে কোনো প্রভাবিত করেছিল নাকি? না, তেমন কিছু না। তেমন কিছু না। তবে যেটা করেছিল, সুচেতা কৃপালিনী প্রথমে ন্যাশনাল সং বন্দে মাতরম গাইলেন। এবং শেষকালেতে কিন্তু জনগণমন সারে জাহান সে আচ্ছা, হানসা মেঘা, উনি সবাই মিলে যৌথ সঙ্গীত করলেন। ওখানে পার্লামেন্টের যে সেশনটা হচ্ছিল, শেষকালে যখন অতি হয়ে গেল, সবাই বেরিয়ে যাচ্ছে।